হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো ছিলাম, কিন্তু আজকে আর ভালো নেই। তো এখন সকাল বাজে 7:30। তো ঘুম থেকে উঠে এদিকে দেখো বাসি কাজগুলো করে নিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সবার আগে উঠোনটাই ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ কত রোদ উঠেছে, মনে হচ্ছে অনেকটা বেলা হয়েছে, কিন্তু 7:30 বাজে। উঠান বাড়ি ঘর দুপুর ঝাড় দিয়ে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে মার শরীরটা ভালো নাই, তার জন্য আমি এই কাজগুলো করে নিচ্ছি। কি হয়েছে না হয়েছে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো বাসন কোসনগুলো আগে মেজে নেই। আর এদিকে আমার বড় মেয়ের শরীরটাও কিন্তু ভালো নেই, ওরও জ্বর, তারপরে পেটের সমস্যা চলছে। তো পেট খারাপ চলছে সারাদিনে, মনে হয় 10 থেকে 12 পটি করেছে, জানো তো। সকালবেলা ওকে জ্বরের ওষুধ খাইয়ে আবার ঘুম পাঠিয়ে দিয়েছি। তো ওদিকে ও ঘুমিয়ে আছে, আর আমার ছোটো মেয়ে উঠে পড়েছে। তো ছোটো মেয়েকে আমার ঠাকুরদাদার কাছে দিয়ে ওদিকে আমি সব কাজ করে নিচ্ছি। আর এখনও কিন্তু আমাদের বাড়িতে ঘুম থেকে কেউ উঠে নাই। তো এদিকে জামা কাপড়গুলো ছিল, সেগুলো এখানে ভিজিয়ে রাখলাম। তো রাখার পরে এদিকে চলে আসলাম আমাদের গেটটার সামনে। তো এখানে এসে ব্রাশ করছে, কারণ ওদিকে বাবা উঠলো। তো বাবা বাথরুম করছে, তার জন্য আমি এদিকে বাইরে এসে ব্রাশ করছি। তো মাঠে তো যাবো না, রোদ, প্রচণ্ড রোদ, এই রোদে গেলে একদম শেষ। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিলাম, ওগুলো এদিকে শুকাতে দিয়েছি। এই যে মেয়েদের জামা কাপড়, আর এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত জামা কাপড়। তো হাওয়া দিয়েছে, এখন রোদটা নেই। তো চলো এখন ফুল ছিঁড়বো, ফুল ছিঁড়ে ঠাকুরকে পুজো দেবো। এই যে গাছে ফুলগুলো আছে, চলো ছিঁড়ে নেই। তো আর ঠাকুরকে দিতে পারিনি। এদিকে চান টান করে মেয়ে উঠে পড়েছে। তো ওর জ্বর, আর যেহেতু ও দেখো কোল থেকে নামছে না আর বারবার পটি করছে, তার জন্য আর ঠাকুর পুজো দিতে পারিনি। আমার একটা দিদা, সে এসে আমাদের ঠাকুরকে দিয়েছে। যেহেতু ঠাম্মাও বাড়িতে নেই, ঠাম্মা গেছে কোথায় বলো তো? ঠাম্মা গেছে ডাক্তারের কাছে, মানে ডাক্তার দেখাতে ধূপগুড়িতে। তো ঠাম্মাও বাড়িতে নেই, মাও ওদের অসুস্থ, আর আমি বাচ্চা নিয়ে একা হাতে এসে কাজগুলো করছি, তার জন্য আর ঠাকুরকে দেয়নি। দিদাকে বললাম, দিদা তুমি আজকে আমাদের বাড়ির ঠাকুরগুলোকে দিয়ে দিবা? তো দিদা বললো ঠিক আছে দিয়ে দেবো। তো ওদিকে দিদাই কিন্তু ঠাকুরগুলোকে পুজো দিয়েছে। আর এখানে আমাদের বাড়িতে মিস্ত্রিও এসেছে, তো সবার জন্য এদিকে চা করে নিলাম। তো চা করে ঢেলে এখন সবাইকে দেব। তো দেখো এই যে মার খাবার, তো চাটা আমার ওই দিদাটা খাবে, আর জল আর বিস্কুট খাবে মা। তো চলো তোমরা মাকেই দেখতে পাবে, বিছনা থেকে একদম উঠতে পারছে না। তো দেখো মার বলে এত পেট ব্যথা করছে, কি বলবো। এই যে দেখো মা, বাবা মা এরকম করে ডাকছে, উঠতেই পারছে না, জানো তো। তারপরে যেহেতু আমি সকালবেলা চা খাই না, তার জন্য এদিকে আমি ম্যাগি করে নিচ্ছি। আমার একার জন্য করছি না, সবাই খাবো, আমার মেয়ে, তারপরে ভাই, আমরা সবাই খাবো, শুধু মা বাদ দিয়ে। মা না খেতেও পাচ্ছে না। তো চলো ঝটাপট করে এদিকে ম্যাগিটা রান্না করি। আর আমার একটু স্যুপ টাইপের খেতে ভালো লাগে। মানে এইরকম করে স্যুপ করে, না হলে চাউমিনের মতন করে, এই দুটোই ভালো লাগে, তাছাড়া না। তারপরে এদিকে বসিয়ে দিলাম ভাত উনানে, আর গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি। তো চলো, আর আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে। তো চলো কি বলছি তোমাদেরকে। তো মার এটা হচ্ছে একটা কি রোগ জানি না, কালকে রাত 2টোর থেকে মার প্রচণ্ড পেট ব্যথা করছে। মা না মানে সোজা হয়ে থাকতে পারছে, কিন্তু বাঁকা হয়ে থাকতে পারছে না। এটাই হচ্ছে মার সমস্যা। আর এদিকে দেখো চিকেন নিয়ে এসেছে। তো বন্ধুরা, সেরকম করে তোমাদের সামনে আসিনি, সকাল থেকে অনেকটাই ব্যস্তর মধ্যে দিয়ে কাটছে আমার, ভালো লাগছে না একদিকে, কি বলবো। বড় মেয়েটার তো জ্বর, আবার মাও বিছনায় পড়ে গেল। মা এত পেট ব্যথা, মানে কি বলবো, মা বাবা করে ডাকছে পেট ব্যথার চোটে। তো মা দিকে বিছনায় শুয়ে আছে। আমি সকালবেলা উঠেছি, উঠে ছোটো মেয়েকে আমার বোনের কাছে দিয়ে এসে বাসি কাজগুলো করে নিয়েছি। করে নেওয়ার পরে চান টান করে চা বানিয়ে দিলাম, সবাই খেলো, মাকেও খাইয়ে দিলাম। মা তো চা খায়নি, যেহেতু পেটের ব্যথা করছে। মা খেয়েছে বিস্কিট আর জল। মাকে খাইয়ে দিয়েও বাবা ওষুধ নিয়ে এসেছে, সেই ওষুধ খাওয়ালাম। খাইয়ে টাইয়ে মেয়েকে, ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বড় মেয়েকেও খাইয়ে টাইয়ে বমাদের বাড়িতে দিয়ে আসলাম, ওকেও ওষুধ খাইয়ে দিয়েছি। ও একটু সুস্থ আছে এখন ওষুধ খাওয়ার পরে। তো এখন ডাক্তার এসেছে, মাকে ডাক্তার এসেছে, মাকে এদিকে দেখছে।
আর একটু আগে কবিরাজও এসেছে, মাকে ঝেড়ে টেরে দিয়ে গেল। যেহেতু আমাদের মাঠের ওই কিনারে একটা ঠাকুর আছে, মানে শনিদেব, ওই ঠাকুরকে দিতে হয়। আমরা প্রতিদিন পুজো দেই, সকালে পুজো দিয়ে আসি, সন্ধ্যাবেলা বাতি দিয়ে আসি। তার জন্য ওই জায়গাটাও একটু খারাপ, ভালো না, তো যাই, তার জন্য কবিরাজ দিয়ে ঝেড়ে নিলাম, যেহেতু শুধু হাওয়া টাওয়া লাগে। তখন ডাক্তার এসেছে, দেখছে, তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো, ডাক্তার এসেছে, তোমাদেরকে একবার দেখাই। চলো দেখিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। আর আমার ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে। চলো। তো দেখো, ডাক্তারবাবু বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে মাকে দেখছে, দেখো মা শুয়ে আছে, একদম উঠতে পারছে না। তার জন্য মাকে অনেক ধরনের সুই দেওয়া হলো। তারপরে এইদিকে আবার স্যালাইন লাগিয়েছে। দেখো মার শরীরটা অনেকটাই দুর্বল, তার জন্য এদিকে স্যালাইনের জল দিচ্ছে। আর যতক্ষণ স্যালাইনের জলটা শেষ হয়নি ততক্ষণ কিন্তু ডাক্তার মশাই বসেই ছিল ওইখানে। তারপরে আমি বাকি রান্নাগুলো করতে আসলাম। এদিকে রান্না করতে হবে, যেহেতু মিস্ত্রি বাড়িতে এসেছে, তার জন্য। কি বলো তো, মার শরীরটা খুবই দুর্বল। ডাক্তারবাবু বললো তোমার শরীরে একদম রক্ত নেই, তুমি ভালো কিছু খাও। আর প্রেশার আমারই মতো, মায়েরও লো। তো ওদিকে ডাক্তার বলল যে মাকে বড় ডাক্তার দেখাতে। অনেক কিছু টেস্ট করতে দিল, ফটো করতে বলল পেটের, যেহেতু পেটের সমস্যা, তার জন্য পেটের ফটো করতে বলল। তো আমার ভিডিওতে দেখতে থাকো, কি হয়েছে না হয়েছে আমি সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। জানো তো, আজকে আমার মেয়ে দুটোকে একদমই সময় দিতে পারিনি। এই যে বাড়ির সারা কাজ করে মেয়ে দুটোকে সময় একটুও দিতে পারিনি। তারপরে রান্না করতে করতে এই যে এর কোথাও তো ভাবতে হবে, এ তো কিছু বলতে পারে না। তার জন্য একে এই যে জল এনে দিলাম, ও খাচ্ছে। আর কি বলতো, মেয়ে দুটোকে আজকে আমার মানে বোন, মানে আমার ছোটো মেয়েকে আমার আজকে বোনের মানে সামলিয়েছে, খাওয়া চান করা ওই করিয়েছে। আমি এদিকে বাকি কাজগুলোকে করে নিয়েছি। জানো তো, ও যদি আমার ছোটো মেয়েকে না দেখতো বা না খাওয়াতো, চান না করিয়ে দিত, তাহলে কিন্তু আমি এত কাজ এত তাড়াতাড়ি করতে পারতাম না। মানে 2:30টার মধ্যে আমার সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিলো। তারপরে একটু মেয়ের সঙ্গে ঘুমিয়েও ছিলাম, আমি রেস্ট নিয়েছি। সারাদিন এত কাজ করার পরেও শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিলো, তার জন্য। এইদিকে দেখো, তারপরে মার জন্য ভাত বেড়ে নিলাম, এখন মাকে দেবো, মা খেয়ে ওষুধ খাবেন। তো এই যে বাড়িতে সবাই জানো তো অসুস্থ, তো মা শুয়ে আছে, তো মাকে ডেকে বললাম যে ভাতগুলো খেয়ে নাও। তো কী বলবো, এই যে ভাই দেখতে পাচ্ছ বসে আছে, ভাইয়ের শরীরটাও ভালো নেই। এদিকে আমার বড় মেয়ের শরীরটাও ভালো নেই, মার শরীরটাও ভালো নেই। আর ঠাম্মার কথা তো বাদই দিলাম, ঠাম্মার শরীরটা তো আরও ভালো নেই। তো সবারই অসুখ বিসুখ লেগেই আছে, ভালোই লাগছে না জানো তো। এইরকম করে সবার যদি অসুখ হয় ভালো লাগে না, সবাই হাসি খুশি থাকি, এটাই কিন্তু ভালো লাগে। তো কালকে আমি মাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে আমি একটু আমার বাবা মার পাশেও দাঁড়াতে পারবো, আমার বরের পাশেও দাঁড়াতে পারবো। প্লিজ একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্ট করো, এটাই আমার তোমাদের কাছে চাওয়া। তো বন্ধুরা, বিকেলে সমস্ত কাজ শেষ, উঠোন ঝাড় দেওয়া, কাপড় ভাঁজ করা, তারপরে যে মিস্ত্রিদের চা করে খাওয়ানো, বাসন মাজা, সমস্ত কাজ শেষ। এখন একটু মাঠে যাব, মাঠে যেয়ে 2 মিনিট থাকবো, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তো সন্ধ্যাবাতি দিতে হবে। তো আবার চান করতে হবে, এই জামা কাপড় পরে তো সন্ধ্যাবাতি দেওয়া যাবে না। আর এঁটো টেটো নেড়েছি, তার জন্য আর একবার চান করব, করে ঠাকুর পুজো দিয়ে দেবো, ঠাকুর পুজো কি সন্ধ্যাবাতি দিয়ে দেবো। তো চলো, শুধু ভিডিওটা শ্যুট করেই তো করবো, নাহলে এখানে শেষ করে দেবো, সারাদিনে ক্লান্ত হয়েছি। চলো পরে আসি। তো বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ দিয়ে। তো ওই যে দুপুরের উনানে রান্না করেছে, ওই হাঁড়িতে দিলাম, আর অন্য হাঁড়িতে দিলাম না। আর এখানে এই যে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা আর কালাই সিদ্ধ দিয়ে খাওয়া হবে। আর মাকে মুড়ি মেখে দিলাম, মুড়ি খাচ্ছে। তো আমি এদিকে রান্না বসিয়েছি। ছোটো মেয়ে ঘুমিয়েছে, বড় মেয়ে এখনই পটি করলো, ওর শরীরটা ভালো না, তার জন্য ও মার কাছে শুয়েছে। তো চলো, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো।